আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার গরুগুলো সবগুলোই সুস্থ এবং তারা খাবার খাচ্ছে, খুবই ভালো আছে। তো আপনারা যারা গরু লালন পালন করেন বা নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ। তো কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আমার এই গরুটা একসময় মানে আপনাদের একটি গল্প শোনাই। সেটা হচ্ছে, আমাদের এই যে লাল গাভীটা দেখতে পাচ্ছেন, আমার এই লাল গাভীটা বিয়ানোর আগে মানে খুরা রোগে মানে এফএমডিতে আক্রান্ত হয়। খুরা রোগে যখন আক্রান্ত হয় তখন এর প্রায় বাচ্চা দেওয়ার সময় হয়ে আসছে এরকম অবস্থায়। তো আমি একটি পশু চিকিৎসকের ডেকে আনার পরে তাকে দেখানোর পরে আপনারা জানেন যে ওই অবস্থায় কিন্তু খুব বেশি চিকিৎসা দেওয়া যায় না গাভ অবস্থায়, এবং ফুল গাভ যখন তখন কিন্তু গাভীকে খুব বেশি চিকিৎসা দেওয়া যায় না। আর এফএমডি বা খুরা রোগ হইলে যে কাজটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে খুবই খুবই পরিমাণে যত্ন করতে হয়। তো এটা যখন গাভ অবস্থায় হয়, তো এর খুর বা যেহেতু চিকিৎসা করতে পারতেছিল না শুধু যত্নের উপর, তো খুবই খারাপ অবস্থায় চলে যায়। তো ডাক্তার আমাকে এক সময় বলে যে এই অবস্থায় যদি আপনার গরুর বাচ্চা দেয় তবে আপনার বাচ্চা তো বাঁচবেই না, গরু কী হয় বলা যায় না। কারণ এই অবস্থায় বাচ্চা দিতে গেলে মানে শতকরা মানে 99% মানে আশঙ্কা থাকে বাচ্চা বাঁচবে না। আর যে মানে খামারে এফএমডি আক্রান্ত হয় আর সেই খামারে কিন্তু মানে বাচ্চা যেটা হয় সেটা বাঁচে না বললেই চলে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, কী কারণে বললাম, তো আপনারা যারা নতুন করে খামার দিচ্ছেন বা নতুন খামার করছেন, গরু লালন পালন করলে আপনি যেই হন, আপনি ডাক্তার হন আর যেই হন, যত উপযোগী ব্যক্তি হন, আপনার সময় সময় একটা করে দুর্ঘটনা, একটা করে সমস্যা খামারে থাকবে। তো ভেঙে পড়লে চলবে না, তবে এই মোকাবেলা করতে হবে খুব সাবধানতার সহিত এবং খুবই খুবই যত্নের সহিত। তো এই যত্নটাই মেন। আর সাবধান তো অবশ্যই লাগবে, সাবধান না হইলে আপনি হবে না। তো যে কারণে আপনাকে একটি কাজ করলেই আপনার মানে খামার থাকবে মানে একবারে সেফ। যে কাজটা সবারই করা প্রয়োজন, মানে ন্যূনতম আপনাকে গরু সম্পর্কে একটি ধারণা থাকতে হবে, ন্যূনতম চিকিৎসা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তো আমি যেটা বলি, মানে আমি দীর্ঘদিন যেহেতু খামার নিয়ে কাজ করতেছি, তো আমার মোটামুটি একটা অভিজ্ঞতা আছে। আর ওই অভিজ্ঞতার কারণে আমি যে গল্পটা করলাম, আমার এই গাভীটার বাচ্চা, আমি যেদিন ডাক্তারের সাথে কথা বলি পরের দিনই পেটের ব্যথা ওঠে এবং বাচ্চা দিই। তো ডাক্তার বাচ্চাটা দেখে তারপরে বললো যে বাচ্চাটা খুবই ভালো হয়েছে, বাট এখন আল্লাহর ইচ্ছা কী করে। তো আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমার সেই বাচ্চা, ইনশাল্লাহ আমার এই বাচ্চাটা খুবই খুবই ভালো হয়েছে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার এই কালো ষাঁড়টা এই লাল এই গাভীর বাচ্চা। তো এই ষাঁড় বাচ্চাটা হওয়ার সময় বললাম গাভীটি ছিল খুরা রোগে আক্রান্ত, আর এই অবস্থায় মানে বাচ্চা দিলে বাচ্চার মানে বেশিরভাগই নষ্ট হয়ে যায়, কারণ পেটের মধ্যে মানে অবস্থা থাকে। তো এই অবস্থায় যখন আমার এই বাচ্চাটা হয় তখন যে কয়েকটা ডাক্তারের সাথে আমি কথা বলছি, সবগুলো ডাক্তার একই পরামর্শ আমাকে দিয়েছে, সেই চেষ্টা চালিয়ে যাও, রাখা না রাখা আল্লাহর কাছে। তো ইনশাল্লাহ আমার আল্লাহ মুক্তি চেয়েছে এবং আমার এই ষাঁড়টা এখন সুস্থ এবং অনেক সবল একটি ষাঁড়। আর আমার ওই মাথারটা ওটা আমার কিনা, ওই মাথারটা যেটা ওই মাথারটা আমার কিনা। আর এই যে এটা হচ্ছে আমার ওই সাদা গাভীর। তো সাদা গাভীর ক্ষেত্রে একটি বড় দুর্ঘটনা হয়েছিল বিয়ানোর সময়। তো এরকম বিভিন্ন রকমের দুর্ঘটনা আপনি যেই হন, আপনার গরু লালন পালন করতে গেলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হবে এবং সেটা ফেস করতে হবে। তো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে মানে অবশ্যই মানে এখান থেকে যদি ভালো রেজাল্ট করতে চান, তাহলে আপনাকে গরু সম্পর্কে ন্যূনতম একটি ধারণা থাকতে হবে। আর এই ন্যূনতম ধারণা নিতে গিয়ে মানে পরিশেষে একটি কথাই বলবো, আপনারা যারা নতুন করে খামার করছেন বা যাদের খামার সম্পর্কে খুব বেশি ধারণা নেই, তারা বিভিন্ন রকমের ট্রেনিং পাওয়া হয়, মানে গরু মোটা তাজা বা গাভী গরুর উপর বা গরুর যত্ন, গরুর চিকিৎসা, বিভিন্ন বিষয়ে মানে
বাংলাদেশে এটার ট্রেনিং করা হয়। তো এই ধরনের ট্রেনিংয়ে আপনি অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন রকম ট্রেনিং নিয়ে রাখবেন। তাহলে কী হবে, আপনার চিকিৎসা সম্পর্কে ন্যূনতম একটি ধারণা হবে, কখন কী হইলে কী করতে হয়, কোন ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে বা কী ধরনের লক্ষণ দেখা যায়। এবং সেটা থাকলে কী হবে, আপনার যে কোনো সমস্যায় আপনি প্রথমেই সেটার সমাধান করতে পারবেন। আপনার রোগ হওয়ার পরে বা রোগ হওয়ার থেকে মানে হওয়ার আগে সেটা প্রতিরোধ করা সবচাইতে বেটার। তাতে কি হয়, খরচ বাঁচে করে। আর আপনি যখন গরুর খামার করবেন, হয় আপনাকে ন্যূনতম চিকিৎসার সম্পর্কে ধারণা রাখতে হবে, আর না হয় ভালো কোনো পশু চিকিৎসকের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখতে হবে। তাহলে কী হবে, আপনার 10 টাকা খরচ কমবে, আপনার মানে খামারটা থাকবে একবারে নিরাপদ। তো আপনার খামারটা ভালো রাখার জন্য অবশ্যই একজন ভালো চিকিৎসকের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখবেন। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই প্রতিটা খামারের উচিত একটি ট্রেনিং নিয়ে রাখা, কারণ ট্রেনিং করলে আপনার ন্যূনতম একবারে যে স্যাম্পল যে চিকিৎসাগুলো বা রোগ বালাই সম্পর্কে ভালো ধারণা আসবে এবং আপনার গরু ভালো থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি যদি দেখে মনে হয় যে উপকার আসবে, তবে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।